ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন কিন্তু ঘড়িতে বেজে গিয়েছে ওই 6:30 মতো। আর এইদিকে কিন্তু দেখো আমি এই যে ঘরের কাজকর্মগুলো করছি, আর আমার বাসি কাজকর্ম কিন্তু একদমই হয়ে গিয়েছে। তো আজকে একদম ভোরই আর কি উঠেছিলাম, মানে ওই যে 5:30টার সময় উঠি রোজ, তো আজকে কিন্তু 4:45টার সময় উঠেছিলাম। তো সকালবেলা উঠেছিলাম তার কারণ আজকে একটু কাজ রয়েছে। আর এইদিকে কিন্তু সকালবেলাতে ওই যে গুবলু খুব চেঁচাচ্ছিল, তাতে কিন্তু সবারই ঘুম ভেঙে গিয়েছিল। তো রাত্রিবেলা তো গুবলু ঘরেই থাকে, আর কি বলতো, ওই যে সকাল হলে একদম ভোর হলেই ও কিন্তু চেঁচামেচি শুরু করে দেয় যে বাইরে বেরোবে বলে। তো তার জন্য আর কি ওর ডাকে সবাই উঠে যায়। আর আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছিল, তার কারণ আজকে কিন্তু আমার ওই যে কেকের কাজ ছিল। তো তার জন্যই আর কি এই দেখো বাসি কাজকর্ম সেরে কিন্তু আমি এই যে নিজের কাজকর্মগুলো করছি। বাসি কাজকর্ম বলতে এই যে সকালে যা টুকিটাকি কাজ থাকে সেইগুলো কিন্তু সবটাই হয়ে গিয়েছে। ওই যে ভোর উঠেছিলাম, তো তার জন্যই কিন্তু সকালে কাজগুলো হয়ে গিয়েছে। আর এখন কিন্তু প্রায় ওই 7টা 7:30 মতো বাজতে যায়। তো এখন দেখো আমি এই যে কেকের কাজগুলো করছি। আর কি বলো তো, কেকের কাজটা কিন্তু কালকে আমি করে রাখতাম, তবে ওই যে কালকে রাত্রিবেলা কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ভীষণই মানে আর কি কোনো কারেন্ট ছিল না, আর কিন্তু পুরো মাঝরাত্রিবেলা কারেন্ট এসেছিল। তো ওই যে সারাদিন কারেন্ট ছিল না আর রাত্রিবেলাও কারেন্ট ছিল না, তার ফলে কিন্তু এই যে কাজটা আমি করতে পারিনি। কারণ ওই যে ক্রিমের বিট করার জন্য তো কারেন্ট লাগে, আর ওই যে ফ্রিজটাও বন্ধ ছিল, তার কারণে কিন্তু আমার কাজটাও বন্ধ ছিল। তো তার জন্য আর কি এই দেখো সকাল উঠে কিন্তু এই যে কাজগুলো করে নিচ্ছি। আর কি বলতো, এখন যেহেতু গরমকাল সেহেতু কিন্তু ওই যে দুপুরবেলার টাইমটায় কিন্তু এই কেকের কাজটা একদমই করা যায় না। কারণ দুপুরবেলা এতটাই গরম হয় আমাদের ঘরটা যে কিন্তু ওই যে ক্রিমটা একদমই গলে যাবে। আর কেকের কাজটা কিন্তু একদমই ভালোভাবে হবে না, কারণ কেক যে ফিনিশিং দেওয়ার ব্যাপার থাকে, সেটা কিন্তু ওই যে ক্রিম গলে গেলে বা ওই যে ডিজাইন করা সেটা কিন্তু একদমই হবে না। তো ওই জন্যে আর কি দেখো এই যে ভোর একদম সূর্য ওঠার আগে কিন্তু এই কাজটা করে নিয়েছি। আর ওই যে সূর্যের তাপ বাড়লে তখন কিন্তু এই কাজটা আর করা যাবে না। আর যেহেতু কি বলতো আমাদের ঘর কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়, তো তার জন্যই কিন্তু এইসব কাজ দুপুরবেলাতে একদমই করা সম্ভব নয়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই যে আমার কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এবার কিন্তু এই যে চকলেটের কাজটাও করে নিচ্ছি। তো আজকে এই দুটো অর্ডার ছিল। আর কি সন্ধ্যাবেলা আর কি একজনের বার্থডেতে এই যে এই চকলেটটা গিফট দেবে, তো তার জন্যই কিন্তু অর্ডার করে গিয়েছিল কালকে। আর তার জন্যই কিন্তু এই যে চকলেটটা আমি বানিয়ে নিয়েছি। আর ওই যে কেকটা সেটাও কিন্তু আজকেই ডেলিভারি হবে। তো তার জন্য এই দেখো সকালবেলায় কেকটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। কি বলো তো, ওই যে ডেলিভারি দেওয়ার আগে কিন্তু সব কিছু গুছিয়ে রেখে দিলে তাহলে কিন্তু ওই চিন্তাটা থাকে না যে কখন কাজটা করব। তো ওই জন্য কিন্তু ঘরের কাজকর্ম সেরে এই যে রান্নাবান্না করার আগে কিন্তু আমার ব্যবসার কাজটাও আমি করে নিয়েছি। আর দেখো যেই বাচ্চাটার জন্য আর কি এই যে চকলেটটা অর্ডার করা হয়েছিল, এই বাচ্চাটার কিন্তু হলুদ রঙটা ভীষণ পছন্দ। তো তার জন্য দেখো আমি চকলেট আর চকলেটের প্যাকিংটাও হলুদ রঙের দিয়েই করেছি। আর এইদিকে দেখো আগের দিন ওই যে বাজারে গিয়েছিলাম, তার বাজারে গিয়ে এই সব কিছু কিন্তু কিনে নিয়ে এসেছি। ওই যে ব্যবসার জন্য আর কি টুকিটাকি জিনিস না সবসময় কিনতে হয়। এই কেক ডেকোরেশনের সময় এটা ওটা কিন্তু থাকে না, তো তার জন্যই আর কি দেখো বাজারে গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর কালকে ওই যে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করিনি, তো তার জন্য কিন্তু এইসব কিছুই দেখানো হয়নি। তো ওই জন্য আজকে সকালবেলায় আর কি এগুলো দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো কালকে ওই যে বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু এই জামা কাপড়গুলো সবটাই ভিজে। তো এইগুলোই আর কি কিন্তু রোদে দিয়ে দেবো। আর আজকে কিন্তু সকালে রান্নাটা করতে পারিনি, কারণ এই যে
এই কাজগুলো ছিল সকালবেলা, তো তার জন্যই কিন্তু আজকে বেশ বেলা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু প্রায় 9:30 বেজে গিয়েছে। তো এখনও কিন্তু আমি স্নানও করিনি। তো যাই হোক, দেখো এইদিকে ওই যে কাপড়গুলো মেলে দিয়েছি, তারপর কিন্তু এই যে গুবলুর সাথে একটু গল্প করছিলাম। মানে কি বলো তো, ওই যে ও সকালবেলা একদম ডেকেছিল, তো ওই যে সকালবেলা চেঁচামেচি করাতে সবার ঘুম ভাঙিয়ে দিয়েছিল, তাই কিন্তু সবাই ওকে একটু বকুনি দিয়েছে। তো ওই জন্যে কিন্তু ওর একটু মন খারাপ। তো দেখো চুপচাপ করে বসে আছে কিন্তু। তো ওই যে সবাই মিলে বকুনি দিয়েছে, তো তার জন্য কিন্তু ওর মনটা একটু খারাপ, দেখো দুঃখী হয়ে বসে আছে। তো তার জন্য ওর সাথে একটু গল্প করছিলাম আর ওকে কিন্তু একটু আদর করে দিচ্ছিলাম। আর দেখো ও কিন্তু কোনো রেসপন্স করছিল না, চুপ করে একদম বসেছিল, কারণ ওই যে সবাই মিলে বকেছে, তার জন্য কিন্তু ওর মনটা একটু খারাপ হয়েছিল। তো এইদিকে দেখো ওই যে কাজকর্মে হাত দিতে হবে, তো তার জন্য কিন্তু আবার এই কাজকর্মে হাত দিতে চলে আসলাম। আর এইদিকে কিন্তু এই যে মাছ রয়েছে ফ্রিজে, সেই মাছটাই কিন্তু বার করে নিচ্ছি। আর এই দেখো মাছটা কিন্তু ডিপ ফ্রিজেই ছিল, কিন্তু ওই যে কালকে কারেন্ট চলে গিয়েছিল, আর কি বলতো আমাদের এই ফ্রিজটা একটু সমস্যা হয়েছে, তো তার জন্যই কিন্তু মাছটা একটু আগে বাইরে বার করা হয়েছিল। দেখো বরফ জমেনি, কারণ ওই যে ডিপ ফ্রিজটা একটু সমস্যা হয়ে গেছে, তো এটা দোকানে দিতে হবে। আর এইদিকে দেখো আমি মাছটাও বার করে নিয়েছি। তো এই যে মাছটাই আজকে রান্না করব। আর কি বলতো, এই মাছটা কিন্তু বাজার থেকেই নিয়ে আসা হয়েছিল, আর বাজার থেকে নিয়ে আসার পর ওই যে রাত্রিবেলা রান্না করা হয়েছিল, তারপর কিন্তু রেখে দেওয়া হয়েছিল। তো দেখো এইদিকে এই মাছটা রান্না করে নেব। আর এই দেখো মা এসে কিন্তু এই পুঁইশাক কেটে দিয়েছে। তো এই পুঁইশাকগুলো আমাদের একদম বাড়ির গাছেই হয়েছে। ওই যে তোমাদের দেখিয়েছিলাম সেই দিনকে, যে আমাদের গাছগুলো কতটা বড় হয়ে গিয়েছে। দেখো অনেকটা বড় হয়ে গিয়েছে কিন্তু এই 2 দিনে, জানো তো। আর দেখো কত বড় বড় কিন্তু পাতা হয়েছে পুঁইশাকের, তো বেশ ভালো লাগে জানো তো। বাজার থেকে যখনই বাজারে যাই পুঁইশাক কিন্তু কিনে আনা হয়, তবে বাড়ির তৈরি পুঁইশাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে বাজারের পুঁইশাকগুলো খেতে ভালো লাগে, তবে ওইগুলো তো অনেকটা সার দিয়ে তৈরি করা হয়, ওগুলো চাষ করা হয়। কিন্তু বাড়িতে এই যে নিজের হাতে জল দিয়ে, তারপর এই যে গাছের যত্ন করে তারপর যে গাছগুলো বড় হয়, সেই গাছের ফল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো আজকে এই যে বাড়ির গাছের পুঁইশাকই কিন্তু রান্না করা হবে। আর এইদিকে দেখো পুঁইশাকের মধ্যে এই যে কুমড়ো, দুটো পটল, এইগুলোই দেবো আর কি। তো তার জন্য কিন্তু এগুলো বার করে নিয়েছি। তো সবজি দিয়ে পুঁইশাক রান্না করলে কিন্তু পুঁইশাকটা খেতে ভীষণই ভালো লাগে। আর কি জানো তো, পুঁইশাকটা কিন্তু আজকে খেতে খুব ভালো হয়েছিল। আর এদিকে ওই যে পুঁইশাকের মধ্যে কিন্তু মাছের মাথা দিয়েছিলাম। তো আজকে আর চিংড়ি মাছ নিইনি, তো তার জন্য কিন্তু মাছের মাথা দিয়ে এই পুঁইশাকটা রান্না করা হয়েছিল। আর এইদিকে দেখো একদম সব সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি ছুরিতে। তো বেশ ভালো লাগছিল আর কি, সব সবজিগুলো একসাথে আর কি পুঁইশাকের সাথে কেটে নিয়েছি। এবার চল রান্নাবান্নাগুলো বসিয়ে দেবো। আর এই দেখো মাছ ভাজবো বলে মাছটাও নামিয়ে নিচ্ছি। আর ওই যে মাছটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি মাছ ভাজাটা বসিয়ে দেব। আর এইদিকে দেখো ওই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু গ্যাসেই রান্না বান্না করছি, কারণ কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল, তার ফলে কিন্তু ওই উনুনের ধারগুলো একদম ভিজে রয়েছে, আর উনুনের নিচটাও কিন্তু ভিজে গিয়েছে। আর ওই উনুন যদি এখন ধরাতে যাই তাহলে কিন্তু শুধু ধোয়া হবে, মানে উনুনটা ঠিক মতো ধরবেই না। তো ওই জন্যই আর কি দেখো মাছ ভাজা আর এই যে ভাত টাত সব কিছুই কিন্তু আছে গ্যাসে করব। আর এই যে মাছটা ভাজার জন্য নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর ওই যে মাথাটা দেখালাম মাছে, তো সেই মাথাটাই কিন্তু পুঁইশাক চচ্চড়িতে দেব, আর মাছগুলো আর কি রান্না করব। তো আজকে মাছগুলো এই যে টমেটো আলু দিয়ে রান্না করব ভাবছি, তো তার জন্যই মাছ ভাজাটা বসিয়ে টমেটো আলুটা কিন্তু কেটে নেব।
এইদিকে রান্না বসানোর আগে তো আমি ওই যে সবজিগুলো কেটেই নিয়েছিলাম, আর সাথে কিন্তু পেঁয়াজ রসুন আদা আর কি যা যা দেবো সব কিছুই কেটে নিয়েছি। আর কি জানো তো, এই যে এই মাছটা কিন্তু এই যে পেঁয়াজ রসুন সব কিছু বেশি বেশি করে দিয়ে আর কি মশলা দিয়ে ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই মাছটা আমি খুব একটা পছন্দ করি না, মানে ওই যে মাছটাতে অতিরিক্ত আর কি তেল থাকে, তো তার জন্য কিন্তু মাছটা আমার খুব একটা পছন্দ না। তবে ওই যে ঝোলটা আর কি মশলা দিয়ে করলে ঝোলটা কিন্তু আর কি খেতে ভীষণ ভালো লাগে। তবে এই মাছটা বেগুন দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। তবে ওই যে যেদিন আর কি এনেছিলাম মাছটা, সেদিন কিন্তু বেগুন দিয়েই রান্না করেছিলাম। তো তার জন্যই দেখো আজকে এই যে টমেটো আর আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু রান্না করা হবে। আর দেখো এদিকে কিন্তু একটা টমেটো আর কি একটা সাইডে নষ্ট হয়ে গিয়েছে, কারণ ওই যে এখন মানে ফ্রিজে রাখতে হয় গরমকালে। আর কি বলো তো, ওই কালকে বাইরে রেখে দিয়েছিলাম, মানে ওই যে পেঁয়াজের সাথে ছিল আর কি টমেটোগুলো, তো তার জন্য আর ফ্রিজে রাখা হয়নি। তার জন্য দেখো একটা টমেটো আর কি একটা সাইডে নষ্ট হয়ে গিয়েছে। তো এটাই হয় আর কি, গরমকালে কিন্তু সবজি একদমই রাখা যায় না, তো ফ্রিজে রাখলে ওই দুদিন খাওয়া যায়, আর ফ্রিজে না রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইদিকে দেখো ওই টমেটোটাই আর কি বাদ দিয়ে নিয়েছিলাম। তো দেখো এইদিকে কিন্তু পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু আর কি আলুটা ভেজে নেব। আর এইভাবে কিন্তু ওই ট্যাংরা মাছের তরকারিটা করেছিলাম। তো ট্যাংরা মাছের তরকারি কিন্তু মানে ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, তবে মাছটা অতটাও ভালো লাগে না। তো যাই হোক, দেখো এইদিকে এই যে আলুটা এবার দিয়ে নেব, তারপর কিন্তু আলুটা আর কি টমেটোর সাথেও ভেজে নেব। আমি কিন্তু মাঝের মধ্যে আর কি টমেটো ওই যে মশলার সাথে একেবারে আর কি পেস্ট করে দিই, তো তাতেও কিন্তু বেশ ভালো লাগে আর ঝোলটারও টেস্ট হয়। তবে আজকে আর সেভাবে করিনি, আজকে ইচ্ছে হলো যে টমেটোটা আর কি গোটা গোটাই ভেজে নেব আলুর সাথে, তো তার জন্য কিন্তু এরকমভাবে ভেজে নিয়েছিলাম। তবে ওই যে ঝোল করার পর টমেটো একদম ঘেটে গিয়েছিল। তো দেখো এইদিকে কিন্তু এই যে আদা রসুন বাটাটাও দিয়ে নিলাম, আর কিছুটা আর কি আদা রসুন লঙ্কা বাটা রেখে দিয়েছি ওই যে চচ্চড়িটা করব ওই চচ্চড়িটার জন্য। তো এইদিকে দেখো এই যে মশলা দিয়ে একদম ঝোলটা করে নিয়েছি, তবে ঝোলটা একটু পাতলা পাতলা করেছি, কারণ কি বলতো ওই দুবেলা খাওয়া হবে, তো তার জন্য কিন্তু একটু পাতলা করেছি, তবে ভালো হয়েছিল খেতে। আর এইদিকে দেখো ওই যে মাছের ঝোলটা নামিয়ে এবার কিন্তু যে পুঁই শাকের চচ্চড়িটা করব, তার জন্য কিন্তু এই যে মাথা দেওয়া সেই মাথাটাও কিন্তু কষিয়ে নিচ্ছি। তো মাছের মাথাটা আগে আর কি এই যে মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি, তো তারপর কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা করব। আর এইদিকে কিন্তু এই যে যেই ঝুড়িটার মধ্যে মশলার মানে কৌটোগুলো আর কি রাখি, সেই কৌটোগুলো কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি, মানে ওই যে সব অগোছালো হয়ে যায় রান্না করার সময় আর কি, এটা ওটা নিতে হয়, তো তখন কিন্তু এরকমই অগোছালো হয়ে যায়। তো ওই জন্য দেখো একটু গুছিয়ে নিচ্ছি, আর কৌটোগুলো কিন্তু বেশ নোংরা হয়েছে, তো কৌটোগুলো আবার ধুতে হবে। ওই কি বলতো, রান্না বান্না করার সময় আর কি একটু তেল হাতেই তো এই যে মশলার কৌটোগুলো ধরতে হয়, তো তার জন্যই কিন্তু এদিক দিয়ে ওদিক দিয়ে আর কি নোংরা লেগে যায়। আর তারপর ওই যে তেলের ওপর আর কি মাঝের মধ্যে ধুলো তো পড়েই ঘরে, তো তার জন্য কিন্তু সেই ধুলোগুলো তেলের ওপর এঁটে যায়, তো তার জন্য কিন্তু এই যে এরকম নোংরা নোংরা লাগে। না হলে কিন্তু প্রায়শই এই যে মশলার কৌটোগুলো কিন্তু ধোয়া মাজা হয়। তো যাই হোক, ওইদিকে কিন্তু রান্না বান্না আমার একদম হয়ে গিয়েছে, আর আমি কিন্তু সবটাই একদম গুছিয়ে রেখে এসেছি। আর এইদিকে দেখো এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তবে দেখো ঘরটর ঝাড় দিয়ে কিন্তু আমার এদিকে অনেকটাই এখনো কাজ রয়েছে, আর কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, মানে এখন কিন্তু প্রায় 1:45 বাজে। তো রান্না নামাতে কিন্তু আমার বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল, মানে ওই যে সকালবেলা কাজকর্ম ছিল, তারপর আর কি ওই স্নান করে পুজো দিয়ে তারপর রান্না বসিয়েছিলাম, তো তার জন্য কিন্তু রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এখন প্রায় 1:45 মতো বাজতে যায়। আর এইদিকে দেখো ওই যে সকালবেলা আমি কেকের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেইগুলো কিন্তু আমি আর উপুড় দেওয়ার সময় পাইনি, তো এখন কিন্তু সেইগুলো এখন জল ঝরিয়ে দিচ্ছি। তো ওই যে এগুলো এখন উপুড় দিয়ে রাখবো, সকালে কিন্তু এগুলো গুছিয়ে নেব। দেখো এরকমভাবেই আর কি রেখে দিচ্ছি এইগুলো, আর তারপর জলটা ঝরে গেলে তারপর কিন্তু এগুলো আবার জায়গা মতো গুছিয়ে রেখে দেবো।
তো কি বলতো, কালকে আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমার শরীরটা না একদমই ভালো লাগছিল না। মানে ওই যে সকালবেলা ওঠা থেকেই ভীষণই শরীরটা খারাপ লাগছিল, তো তার জন্যই আর কি এই যে সকালবেলা ওই ভিডিও এডিট করে পোস্ট করেছিলাম, তো তারপর কিন্তু আর কোনো ভিডিওই আর কি আমি শ্যুট করতে পারিনি। তো তার জন্যই একদিন আর কি ভিডিও দেওয়া হলো না। তো যাই হোক, এইদিকে দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আজকে সকালবেলা উঠে কিন্তু শরীরটা একটু ভালো লাগছিল, মানে সকালবেলা আর কি শরীরটা কালকের মতো আর কি অসুস্থ লাগছিল না, তো তার জন্য কিন্তু আজকে সুন্দরভাবে গুছিয়ে ভিডিও করা হলো। আর এদিকে কাজবাজগুলোও কিন্তু সবটা হয়ে গেল। আর ওই যে আমার কেকের কাজ ছিল সেটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমার কিন্তু সব কাজ সারা হয়ে গিয়েছে। আর এইদিকে কিন্তু সবাই কাজের থেকেও চলে এসেছে। আর আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব। সাথে কিন্তু এই দেখো আমি এই যে কেকের বক্সটা এটাও কিন্তু রেডি করে নিচ্ছি, কারণ ওই যে বিকেলে কেক ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে, তো তার জন্য কিন্তু এই যে এখনই বক্সটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বক্সটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে এই ধরনের ছাপার জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর জানো তো কি, আমার এই যে ছাপার জিনিসগুলো কিন্তু ভীষণ পছন্দের, মানে সেটা কোনো জামা কাপড় হোক বা এই যে কাগজ ছাপার এই যে প্রিন্ট করা থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো এটা কিন্তু ক্যামেরায় ভীষণ ভালো লাগছে, মানে এই রঙটা, তো এই রঙগুলো কিন্তু ক্যামেরাতে ভীষণ ভালো ফোটে। তো দেখো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু বক্স বানানোটা শেয়ার করি, আর এই যে কেকের বক্সটাও একটু শেয়ার করি। তো এটা কিন্তু বেশ ভালো লাগছিল, জানো তো। তো এইরকম বক্স তো প্রায় আনা হয়, কারণ ওই যে কেক ডেলিভারি দিতে তো লাগেই। আর এগুলো কিন্তু বাড়িতে আর কি বানিয়েও নিই, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, তো সেটাই করছি। আর এইদিকে দেখো এই যে বক্স বানানো হয়ে গিয়েছে, আর আমার বর কিন্তু কাজের থেকে চলে এসেছে। তো ও বললো একটু পুকুরে যাবে, তো তার জন্য দেখো ওর সাথে আমিও একটু যাচ্ছি আর গুবলুকেও নিয়ে যাচ্ছি। আর দেখো গুবলু সাঁতার কাটছে, এই দেখো। তো বেশ ভালো লাগছিল, জানো তো। আর কি আমরা দুজন খাটের উপর বসেছিলাম, আর ও কিন্তু এইরকম ছুটে পড়ে এরকম জলে নেমে গিয়েছে। আর সাথে এই দেখো সাঁতার কাটছিল, আর সবাইকে কেমন বিরক্ত করছিল। ও আর কি নামার রাস্তা পাচ্ছিল না যে ও কোথা থেকে নামবে, তো ওই আর কি ভয় পাচ্ছিল, তো তার জন্য দেখো ওকে ধরে নেওয়া হলো। তো এবার কিন্তু বাড়ির দিকে চলে আসবো। তো ও স্নান করে নিল, ওর কিন্তু স্নান করার কোনো কথাই ছিল না, কিন্তু ও কিন্তু বদমাইশি করে স্নান করে নিল। তো যাই হোক, দেখো পুকুর থেকে এবার বাড়ির পথে রওনা দেব। আর দেখো স্নান করার পর কেমন ছটফট করছে। তো এখন দেখো সন্ধে হয়ে গিয়েছে, আমার কিন্তু ওই যে কেক ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে, চকলেটটাও কিন্তু ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে সন্ধ্যাবেলা একটু প্যাটিস আনা হয়েছিল, মানে ওই সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যার যেগুলো টুকিটাকি খাওয়া হয়, তো সেইগুলো কিন্তু আর কি এই যে প্যাটিস আনা হয়েছে, আর একটা ভেজিটেবল আনা হয়েছে। তো সেইটাই আমি এই যে প্লেটে ঢেলে নিলাম, তো এবার আর কি খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।